প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা ভালো আছো। আজকে রাজারহাট পাইলট অনলাইন স্কুল ক্লাসে আমি সাবিনা ম্যাডাম তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা ক্লাস নিব। আজকে আমি যেটি পড়াবো সেটি হচ্ছে গল্প শব্দ থেকে কবিতা। শব্দ থেকে কবিতায় লিখেছেন লেখক হুমায়ুন আজাদ। তিনি 1947 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন বিশিষ্ট গদ্যশিল্পী, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক। এছাড়াও ওনার অনেক গুণ আছে। তিনি মৃত্যুবরণ করেন 2004 খ্রিস্টাব্দে। তার লেখা অনেক গ্রন্থ আছে, তার মধ্যে আমি 3টা সৃষ্টির মধ্যে একটি হচ্ছে কাব্য, একটি উপন্যাস, আর একটি হচ্ছে প্রবন্ধ। কাব্য হচ্ছে অলৌকিক স্টিমার জলচিতাবাদ। উপন্যাসের মধ্যে লিখি 56,000 বর্গমাইল। আর প্রবন্ধের মধ্যে হচ্ছে লাল নীল দীপাবলি। এছাড়া তার লেখা আর অনেক গ্রন্থ রয়েছে। আজকে আমরা সপ্তম কবিতার গল্প থেকে গল্পটা পড়বো। সেই গল্পটা 20 পৃষ্ঠা থেকে 4র্থ অনুচ্ছেদ থেকে। তোমরা সবাই বই খুলে আমার সাথে মনে মনে পড়ে নিবা। কবিতায় আমরা অনেক কিছু লিখতে পারি। কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা, বলতে পারি টকবগে রাগের কথা, বলতে পারি খুব চমৎকার ভালো কথা, কখনো বাজাতে পারি নাচের শব্দ, আবার কখনো আঁকতে পারি রঙিন ছবি। কিন্তু সব সময় মনে রাখতে হবে ওই কথা নতুন হতে হবে, যা একেবারে কেউ বলে গেছে, যে ছবি একবার কেউ এঁকে গেছে, যা বলা যাবে না, যে ছবি আঁকা যাবে না। আর কথা বলতে হবে, নাচতে হবে, ছবি আঁকতে হবে ছন্দে। তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে ছন্দ, আর থাকতে হবে স্বপ্ন। যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না। স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা, নেচে নেচে আসে ছন্দ আর শব্দ। যে কোনো বিষয় নিয়েই তুমি লিখতে পারো কবিতা। বাড়ির পাশের গলিটা, দূরে ধান ক্ষেতটা, পোষা বিড়ালটা বা পুতুলটাকে নিয়ে কবিতা লেখা যায় যদি মনে স্বপ্ন থাকে। রাস্তার চারিদিকে নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। আর যা নেই তা নিয়েও কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। এবার একটা কবিতা লেখা যাক। কবিতাটির নাম দিচ্ছি দোকানি। রাস্তার মোড়ে দোকানদারকে আমি চিনি। সে বিক্রি করে সাদা দুধ, খয়েরি চকলেট, লাল পুতুল, সবুজ পান। এসব জিনিস আমরা কিনে খাই। দোকানিকে চকচকে টাকা দেই। আর জিনিসপত্র বিক্রি দেখে মাথায় আমার একটা ভাব এলো। ভাবটা হলো, আমি একটা দোকান খুলেছি 2 দিন ধরে, কিন্তু সে দোকানে দুধ, চকলেট, পান বিক্রি হয় না। বিক্রি হয় এমন সব জিনিস যা কেউ বেচে না, যা কেউ কেনে না। শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচা কেনা চলে। ভাবটা মাথায় এলো, সঙ্গে শব্দ এলো আর ছন্দ এলো। প্রথমে লিখলাম, 2 দিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান। কথাটাই চমক দেয় সবার আগে। চকচকে চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান। বিক্রির ব্যাপারটা বেশ নতুন। সারা পৃথিবীতে খুঁজে এমন দোকান পাওয়া যাবে না। ছন্দটাও বেশ দুলে দুলে আসছে। এই 3টি পংক্তি পড়ার সাথে সাথে শব্দ, ছন্দ, কথা মিলে একরকম স্বপ্ন তৈরি করা হয় চোখে আর মনে। এরপর আরও এগিয়ে গিয়ে লিখলাম, বিক্রি করছি চাপার গন্ধ, স্বপ্নে দেখা নাচের ছন্দ, গোলাপ ফুলের মুখের রূপ। এখানে ছন্দ, মিল আরও মধুর। বিক্রি জিনিসগুলো আগের মতোই চমকপ্রদ, তবে এখানে স্বপ্ন আরও বেড়েছে, ছবিও আরও রঙিন। চাপার গন্ধ পাওয়া গেল এবং বেজে উঠল স্বপ্নের দেখা নাচের ছন্দের উপর। এ নাচ স্বপ্ন ছাড়া আর কোথাও দেখা যায় না। এমন নাচতে পারে না কেউ। গোলাপ ফুলের মুখের রূপ বলার সাথে সাথে গোলাপ ফুল একটি মিষ্টি মেয়ের মতো ফুটে উঠল। মেয়েটি মুখ হয়ে উঠল গোলাপ, আর গোলাপ হয়ে উঠল মেয়েটির মুখ। স্বপ্ন জড়ো হলো চোখে। কবিতাটিকে আমি আর লিখতে চাই না। ইচ্ছে হলে তোমরা লিখতে পারো। কবিতা লিখতে হলে নতুন কথা ভাবতে হবে, আর সেই কথাকে
পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক। তোমরা এখন ছোট, ছোট থাকার সময়টা বেশ সুন্দর। বারবার আমার ছোট সময়ের কথা মনে পড়ে। আমি দেখতে পাই ছোট আমি দাঁড়িয়ে আছি পুকুর পাড়ে, একটা সাদা মাছ লাফ দিয়ে আবার ঢুকে গেল পানিতে। দেখতে পাই শাপলা ফুটেছে, পানি লাল হয়ে গেছে, একটা চড়ুই উড়ে গেল, তার ঠোঁটে চিকন একটা কুটো। এসব আমাকে কবিতা লিখতে বলে। তোমরা এখন ছোট, এ বয়সে তোমরা খুব বেশি করে দেখে নেবে। যত পারো দেখো, দেখো, দেখো এবং দেখো। বুকের মধ্যে, মনের মধ্যে ছবি জমাও, রং জমাও, সুরও জমাও। বড় হলে এ ছবি, সুর, রং তোমাদের খুব উপকার করবে। খুব ছোট বয়সে কি কবিতা লেখা উচিত? ছোট বয়সে উচিত কবিতা পড়া, পড়া এবং পড়া। চারিদিকে ছবি দেখা, দেখা এবং দেখা। ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ। তারপর একদিন যখন বড় হবে, শব্দ, ছন্দ, ছবি, সুর, রং সব দল বেঁধে আসবে তোমার কাছে, বলবে আমাদের তুমি কবিতার রূপ দাও। তুমি হয়তো একা একা ঘরে বসে শব্দ, ছন্দ, ছবি, সুর, রং মিলিয়ে বানাবে এক নতুন জিনিস, যার নাম কবিতা। শিক্ষার্থী, আজকে আমরা এই গল্পটা এখানে শেষ করলাম। গল্পটি পড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা কিশোরের বা কিশোরীরা আছি, আমরা যেন নতুন কিছু সৃষ্টি করতে অনুপ্রাণিত হই। আর এই গল্পটির মূল বিষয়বস্তু হচ্ছে এটাই যে সাহিত্যের বিভিন্ন শাখার মধ্যে একটি হচ্ছে অন্যতম বা একটি শাখা হচ্ছে কবিতা। একটি কবিতার রূপ, বৈশিষ্ট্য কেমন হবে বা কীরূপ হবে তা সুন্দরভাবে শব্দ থেকে কবিতা রচনাটিতে প্রকাশিত হয়েছে। যে কোনো বিষয় নিয়ে কবিতা লেখা যায়। কবিতা লিখতে গেলে কি দরকার? স্বপ্নের দরকার। যিনি স্বপ্ন দেখতে জানেন না, তিনি কখনো কবিতা লিখতে পারেন না। তাই কবিতা লিখতে হলে কি করতে হবে? কবিতা লিখতে হলে ছোটোবেলা থেকে কবিতার পর কবিতা পড়তে হবে। চোখের সামনে যা কিছু দেখা যায় সব কিছুই সুন্দর করে, সবটাই সুন্দর করে দেখে নিতে হবে। মোট কথা হলো কবিতা লিখতে হলে চাই অভিজ্ঞতা। আর একটি কবিতা আমরা কিভাবে লিখবো বা একটা কবিতা আমরা কিভাবে লিখবো, লিখতে গেলে কবিতাটাই কেমন করে লিখবো বা কবিতা কিভাবে লেখা যায়, সেই কথাগুলো কবি হুমায়ুন আজাদ তোমাদের এই গল্পে সুন্দরভাবে বোঝাই দিয়েছেন। এটি হচ্ছে এই রচনার মূল উপযোগ্য। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।